2026 বিধানসভায় দেখুন 10 বছরের যিনি বিধায়ক ছিলেন সব্যসাচী দত্ত মহাশয়, 26-এর ভোটের ময়দানে লড়াই করুক, আমরাও চাই। এবং সব্যসাচী দত্তের কাছে যাওয়ার উদ্দেশ্য মানে কি, যে স্বয়ং মমতা ব্যানার্জি যাকে একটা জেলার সাংগঠনিকের মেন জায়গায় যাকে বসিয়েছে, তো তার কাছে সৌজন্য সাক্ষাৎকারের জন্য আমরা যেতেই পারি। দেখুন, সব্যসাচী দত্তের সঙ্গে আমাদের একটা মানে পুরনো সম্পর্ক জড়িত। কারণ আমরা যখন রাজনীতির আঙিনায় পা রেখেছিলাম, কারণ আমরা তো অনেক ছোটবেলা থেকেই রাজনীতির আঙিনায় যখন পা রেখেছিলাম, সব্যসাচী দত্তের হাত ধরেই কিন্তু আমরা রাজনীতিতে প্রবেশ করেছিলাম। তো রাজনীতি করার ক্ষেত্রে বিভিন্ন বাধা বিঘ্ন, প্রতিকূল পরিস্থিতি, অনুকূল পরিস্থিতি কিভাবে ট্যাকেল করতে হয়, কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয়, কিভাবে মানুষের পাশে থাকতে হয়, মানুষকে নিয়ে কিভাবে চলতে হয়, এটা কিন্তু শেখা আমাদের সব্যসাচী দত্তের থেকেই। এবং আমাদের এলাকার সমস্ত এলাকার এই যে ইয়াং জেনারেশন, তারা কিন্তু একদম অন্ধ ভক্ত বললেই বলা যায় সব্যসাচী দত্তের। তো একটা আলাদা উদ্দীপনা যে ওই লোকটি আবার পুনরায় আমাদের নিউ টাউনে এসছেন, নিউ টাউনে বিভিন্ন কর্মসূচি করছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এই দিকে আমরাও আকৃষ্ট। সেই জন্য ওনার কাছে আমরা সৌজন্যবোধের জন্য সেদিন দেখা করতে গেছি। কারণ আমরা সব্যসাচী দত্তের সঙ্গে দেখা করেছিলাম। সব্যসাচী দত্তের প্রথম উক্তিটাই ছিল, আমি কিন্তু টিকিট পাবো না। দেখ বাবা, তোরা যদি আমার সঙ্গে থাকার হলে, আমার সঙ্গে মানুষের পাশে যদি দাঁড়াতে চাস, থাকতে পারিস, আমি কিন্তু টিকিট পাবো না। তো আমরা জেনে শুনেই, কারণ আমরা তো ব্যক্তি হিসেবে সব্যসাচীর কাছে গেছি, মানুষ হিসেবে সব্যসাচী দত্তের কাছে গেছি, একটা বলিষ্ঠ সংগঠক হিসেবে সব্যসাচী দত্তের কাছে গেছি। তো এখানে কে টিকিট পাচ্ছে, কে টিকিট পাচ্ছে না, এটা নিয়ে মাথা ব্যথা নেই। কারণ মমতা ব্যানার্জি একটাই প্রার্থী আমাদের বিধানসভায়, আমাদের সমস্ত ওয়েস্ট বেঙ্গলে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জি আশীর্বাদ ধন্য যিনিই আসবেন, আমরা বুক চিতিয়ে তার জন্য কাজ করব। তাতে যদি সব্যসাচী দত্ত মহাশয় আসেন, তিনি পুরনো মানুষ, আমরা একদম আনন্দের সঙ্গে উৎফুল্লের সঙ্গে কাজ করব। এবং আমরাও বুক চিতিয়ে যাতে সব্যসাচী দত্তের পিছনে একজন একনিষ্ঠ কর্মী হিসাবে খাটতে পারি, সেই সুযোগটুকু যদি মমতা ব্যানার্জি আশীর্বাদ করেন, তো আমরা দেখিয়ে দেবো কিভাবে ইলেকশন করতে হয়, কিভাবে ভোট করতে হয়, কিভাবে লিড আনতে হয়, কিভাবে সব্যসাচী দত্তকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হয়।